शूटिंग सॉरी दिलवाले मूवी शाहरुख खान का गैरेज कॉलर्स डिलक्स से येलो कलर स्ट्रक्चर है ना चंद्रमुखी मूवी डांस मास्टर गुणशेखर का घर एंड तमिल फेमस मूवी चंद्रमुखी मूवी आपको वेंकटापुरम जैसा दिखाते हैं सूर्यवंशम मूवी में अमिताभ बच्चन का हवेली ट्रिपल आर मूवी में आपको ब्रिटिश ऑफिस जैसा दिखाते हैं केजीएफ मूवी में पैलेस का जैसा दिखाते हैं आपका लेफ्ट साइड में देखिए इस सर्किल को ज्यादातर यूज करते हैं फाइटिंग सीन्स के लिए नहीं तो मार के सीन्स के लिए आप देख सकते हैं सिंगम रिटर्न्स में बड़े मियां छोटे मियां में बिरला नायक वर्षम गब्बर सिंह पुष्पा 1 पुष्पा 2 गेम चेंजर ये पूरा पिक्चर्स में आप एलिमिनेशन देख सकते हैं। নমস্কার, একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ঘুরতে এসেছি পৃথিবীর সবথেকে বড় ফিল্ম সিটি মানে রামোজি ফিল্ম সিটিতে, যেটা অবস্থিত হায়দ্রাবাদে। 2000 একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত এই ফিল্ম সিটিতে প্রত্যেক বছর 200-রও বেশি ফিল্ম শুটিং করা হয়। এই রামোজি ফিল্ম সিটিতে আমি ও আমার বন্ধু ঘুরতে গিয়েছিলাম। পুরো দিন আমরা ফিল্ম সিটি ঘুরে দেখি এবং সন্ধ্যার পর আমরা উপভোগ করি ফিল্ম সিটির মিউজিক্যাল গ্লো গার্ডেন, ডিজে অন হুইল এবং কর্নিভাল প্যারেডে শো। তো আপনারাও যদি হায়দ্রাবাদের এই রামোজি ফিল্ম সিটি ঘুরতে আসার প্ল্যান করে থাকেন তাহলে এই ভিডিও আপনাদের অবশ্যই হেল্প করবে, কেননা এই ভিডিওতে আমি রামোজি ফিল্ম সিটি ঘুরিয়ে তো দেখাবই, সাথে সাথে ফিল্ম সিটি সম্পর্কে অনেক ইনফরমেশান জানাবো, যার জন্য আপনারাও সবার মতো এখানে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত না ঘুরে আমার মতো সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত ঘুরতে পারবেন এবং এই ফিল্ম সিটির অসাধারণ মিউজিক্যাল গ্লো গার্ডেন, ডিজে অন হুইল এবং কর্নিভাল প্যারেডের শো উপভোগ করতে পারবেন। তো সকাল সকাল আমি আর আমার বন্ধু পৌঁছে যাই রামোজি ফিল্ম সিটিতে। এখানে আমার প্রথম রিকমেন্ডেশন থাকবে ফিল্ম সিটির টিকিট কাউন্টারে সকাল 9টার আগে পৌঁছে যাবেন। ফিল্ম সিটির গেট দিয়ে প্রবেশ করে একটু এগিয়ে গেলে বাঁদিকে পড়বে পার্কিং ও টিকিট কাউন্টার। মাথাপিছু টিকিট মূল্য ছিল 1711 টাকা উইথ জিএসটি, তবে টিকিট চাইলে আপনারা অনলাইনেও করতে পারেন। টিকিট কাউন্টারের পাশেই রামোজি ফিল্ম সিটির বাস দাঁড়িয়ে থাকে, তবে বাসে ওঠার আগে একটা চেকিং হয়। ফিল্ম সিটির মধ্যে খাবার এবং বড় কোনো ক্যামেরা লেন্স কিন্তু অ্যালাউ নেই। রামোজি ফিল্ম সিটির বাসে করে টিকিট কাউন্টার থেকে ফিল্ম সিটির ভেতর পর্যন্ত যেতে সময় লাগে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো। ফিল্ম সিটির টিকিট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। এখানে 2 ধরনের টিকিট হয়, একটা সাধারণ টিকিট আর একটা হচ্ছে স্টার এক্সপিরিয়েন্সের টিকিট। সাধারণ টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য 1711 টাকা এবং ছোটদের জন্য 1475 টাকা এবং স্টার এক্সপিরিয়েন্সের টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য 3539 টাকা এবং ছোটদের জন্য 3303 টাকা। স্টার এক্সপিরিয়েন্সের টিকিটে খাবার প্রোভাইড করা হয় আর বাকি কোনো এক্সট্রা সুবিধা কিন্তু থাকে না। আমরাও কিন্তু সাধারণ 1711 টাকার টিকিট নিয়েছিলাম। তো ফিল্ম সিটির বাসে করে আশপাশের সুন্দর ফিল্মি পরিবেশ উপভোগ করতে করতে পৌঁছে যাই ফিল্ম সিটির ভেতরে এই জায়গাতে। জায়গাটা দেখতে খানিকটা এই রকম লাগে। ফিল্ম সিটিতে এই জায়গাটার নাম দেওয়া হয়েছে ইউরেকা। সকাল 9:45 এখানে ছিল একটা ওয়েলকাম সেরিমনি, যেখানে আমরা উপভোগ করি দুটো সুন্দর ডান্স। কপিরাইটের জন্য আমি দেখাতে পারবো না এখানে কি গানে ডান্স করা হয়েছিল, তবে আমি বলবো সকাল সকাল না আসলে কিন্তু আপনারা এই ওয়েলকাম সেরিমনি মিস করবেন। ইউরেকার এই জায়গা থেকে ভিনটেজ বাসে করে ফিল্ম সিটি ঘুরিয়ে দেখানো হয়। এই বাসগুলো দেখে বুঝতেই পাচ্ছেন ঢাকাই শাড়ি নামে যে বাংলা গান আছে সেই বাংলা গানের শুটিংও কিন্তু এখানেই এই রামোজি ফিল্ম সিটিতেই হয়েছে। বাসের মধ্যে একজন গাইডও থাকেন। ইউরেকা থেকে আমাদের প্রথম গন্তব্য ছিল ভাগবতম, যেখানে মহাভারতের শুটিং সেট আছে। তবে ভাগবতম পর্যন্ত রাস্তায় যেতে যেতে দুধারে দেখতে পাবেন একাধিক শুটিং লোকেশন, যেখানে বিভিন্ন সিনেমা শুটিং করা হয়েছে। বাসের যে গাইড থাকেন তিনি কিন্তু খুব সুন্দরভাবে বর্ণনা করেন কোন জায়গায় কোন সিনেমার শুটিং করা হয়েছিল।
आपका राइट साइड में देखिए, लुक एट योर राइट साइड, एक 2-in-1 गार्डन है। बाहर से डेल्लिस मोगल गार्डन जैसा दिखता है आपको, अंदर से मैसूर वृंदावन गार्डन जैसा दिखता है। आप एक्सपीरियंस कर सकते हैं दो सिटीज को एक ही करने, मेजर सिटीज को, दिल्ली एंड मैसूर को। ये फेमस है प्री वेडिंग शूट्स एंड रॉयल वेडिंग के लिए फेमस है। आप देख सकते हैं सूर्यवंशम मूवी में, तेलुगु मूवी में देख सकते हैं राजा मूवी, सुस्वागतम मूवी में देख सकते हैं, तमिल मूवी PS1 PS2, पोन्निवन सेल्वन मूवी में भी देख सकते हैं आप। ये सिहारा गार्डन है, ग्रुप सॉन्ग्स के लिए, रोमांटिक सॉन्ग्स के लिए फेमस है। आप देख सकते हैं डर्टी पिक्चर में हो रहा था ना, यही पे शूटिंग करे थे। तेलुगु मूवी में देख सकते हैं जुलाई ओ मधु सॉन्ग भी यही पे शूटिंग करे थे। आपको 7 के बाद लाइव डीजे रहता सिहारा गार्डन पे, सभी एंजॉय करिए। आपका राइट साइड में देखिए, लुक एट योर राइट साइड, एंजल फाउंटेन विद अ ग्रेट आर्किटेक्चर। इट इज द हाईएस्ट फाउंटेन ऑफ रामोजी फिल्म सिटी। रामोजी फिल्म सिटी का ऊंचा फाउंटेन रहता है। आप देख सकते हैं हिंदी मूवी में ऑल द बेस्ट एंड संडे मूवी में। कॉर्पोरेट इवेंट, मैरिज पार्टीज, बर्थडे पार्टीज के लिए फेमस है ये गार्डन। तेलुगु मूवी में देख सकते हैं सन्ना सत्यमूर्ति, पल्लवीज वेडिंग सीन, पांडवुलु तुम्मेदा, दसरा मूवी। हिंदी मूवी में देख सकते हैं रॉक स्टार मूवी, ओ नॉर्दर्न परिंदे सॉन्ग, इसमें शूटिंग करे थे। दिल वाले मूवी सेट्स क्लाइमैक्स से with our राजस्थान इनके रामोजी फिल्म सिटी हवा मारे। ये रहता है आपका 5th ड्रॉपिंग पॉइंट, वहाँ से आप 70% ऑफ रामोजी फिल्म सिटी को देख सकते हैं। तेलुगु मूवी में देख सकते हैं बिंबिसारा मूवी। follows the lecture राहुल सर्किल गार्डन ना एचरिस्मा गार्डन है। इसको एक खासियत है, हीरोइन कौन सा कलर साड़ी पहने तो वही कलर का ओरिजिनल फूल उगाते हैं। रेड कलर साड़ी पहने तो रेड कलर फ्लावर्स, येलो कलर साड़ी पहने तो येलो कलर। कुछ भी लाइट्स कैमरा होना बोला तो हमारे पास रेंटल बेसिस में लेते हैं। आपका सामने देखिए, लुक एट योर फ्रेंड साइड, जैक फाउंडर में तो रोमन आर्किटेक्चर। जैक को निकाल भी सकते हैं, लगा भी सकते हैं। आप देख सकते हैं क्रिस 3 मूवी में जैक को हटा के ऋतिक रोशन स्टैचू लगाए थे। बॉम्ब ब्लास्टिंग सीन यही पे शूटिंग करे थे। एंड तमिल फेमस मूवी चंद्रमुखी मूवी आपको वेंकटापुरम जैसा दिखाते हैं। सूर्यवंशम मूवी में अमिताभ बच्चन का हवेली। RRR मूवी में आपको ब्रिटिश ऑफिस जैसा दिखाते हैं। KGF मूवी में पैलेस का जैसा दिखाते हैं। 2-in-1 स्ट्रक्चर है व्हाइट कलर का। इस स्ट्रक्चर को पूरा व्हाइट पेंट डाल दिया तो गुरुद्वारा जैसा दिखता है आपको, पूरा गोल्डन पेंट डाल दिया तो गोल्डन टेम्पल जैसा दिखता है। आप देख सकते हैं फेमस मूवी रब ने बना दी जोड़ी, होले होले हो गया प्यार का, ये पे शूटिंग करते हैं। महानटी मूवी में देख सकते हैं एक अबाउट सीन रहता है, वो भी ये पे शूटिंग करते हैं। आपका सामने देखिए, लोग जो फ्रेंड्स है, दीज आर ऑल द नॉर्थ इंडियन टिक्कर सेट्स। ये पूरा नॉर्थ इंडियन टिक्कर सेट्स है। डायरेक्टर बुक भी नॉर्थ इंडियन लोकेशन वाला बुक तो यही पे आके पूरा सेट भी यूज कर लेते हैं शूटिंग के लिए। follows the left side, येलो कलर स्ट्रक्चर है ना, ये 2-in-1 स्ट्रक्चर है। इस स्ट्रक्चर को पूरा व्हाइट पेंट डाल दिया तो ताजमहल जैसा दिखता है, ग्रीन पेंट डाल दिया तो मस्जिद जैसा दिखता है। लेफ्ट साइड में स्ट्रेट देखिए, गेटवे ऑफ इंडिया। आपका राइट साइड में लेफ्ट साइड में देखिए, ये पूरा नॉर्थ इंडियन हाउसेस एंड शॉप्स है। आपका लेफ्ट साइड में देखिए, ये पूरा बंगाली टिपिकल हाउसेस है। आपको बंगाली हाउसेस के जैसा दिखाते हैं पिक्चर में। ये लोकेशन देख सकते हैं आप, दबंग 2 सलमान खान का मूवी में देख सकते हैं। तेलुगु मूवी श्याम सिंगर है, नानी मूवी, साहो मूवी में एंट्री फाइटिंग सीन ये पे शूटिंग करते हैं। फॉलोज द लेफ्ट साइड, 3 फ्लेक्सिबल हाउसेस है ना, एक बिल्डिंग रहता है 4 डिफरेंट एलिवेशन के साथ। फ्रंट साइड से हीरो रहता है, बैक साइड से हीरोइन रहती है, राइट एंड लेफ्ट साइड से कॉमेडियन विलन रहता है। शूटिंग के टाइम पे 4 जने एक ही घर में रहते। फर्स्ट बिल्डिंग फ्रॉम अतारिटी गार्डन सुनंदास हाउस, सेकंड बिल्डिंग दिलवाले काजस बलीरिया, थर्ड बिल्डिंग प्रभास रिबेल्स हाउस। अब थर्ड बिल्डिंग देख सकते हैं बॉडीगार्ड मूवी में सलमान खान का मूवी। आपका लेफ्ट साइड में देखिए, इस सर्किल को ज्यादातर यूज करते हैं फाइटिंग सीन्स के लिए, नहीं तो मार्केट सीन्स के लिए। आप देख सकते हैं सिंगल रिटर्न्स में बड़े मियां छोटे मियां में बिल्ला नायक, वर्षम, गब्बर सिंह, पुष्पा 1, पुष्पा 2, गेम चेंजर, ये पूरा पिक्चर्स में आप एलिवेशन देख सकते हैं। आपका राइट साइड पर देखिए, सिंगल रिटर्न्स पुलिस स्टेशन, सॉरी दिलवाले मूवी, शाहरुख खान का गैरेज।
follows the left side yellow color structure है ना चंद्रमुखी movie dance master गुणशेखर का घर आपका हाइट से लेफ्ट साइड में देखिए ये पूरा साउथ इंडियन विलेज आउटर से आपको पीछे में विलेज के जैसा दिखता है पूरा रोड के ऊपर लाल माटी डाल के आजू बाजू बिलाकार लगा के विलेज के जैसा दिखता है ओनली फ्रंट एलिवेशन यूज करते हैं अंदर कुछ भी नहीं रहता आप देख सकते हैं चेन्नई एक्सप्रेस मूवी में आपको मी नंबर्स विलेज जैसा दिखाते हैं बाहुबली 1 में टैक्स कलेक्शन सीन यहीं पे शूटिंग करके पुष्पा 1 पुष्पा 2 में भी देख सकते हैं विलेज के जैसा दिखाते सभी को सेंट्रल जेल में लेके जा रहे हैं बिना बेल से भी बाहर आ सकते हैं एक है सेंट्रल जेल का एक्सपीरियंस मेरे को तो नहीं है मेरे दोस्त रहते सभी अब मिल सकते सभी मेरे दोस्तों के साथ বাসে করে সবার প্রথমে পৌঁছে যায় ভাগবতাম, যেখানে মহাভারতের শুটিং হয়েছিল। এখানে পাশাপাশি দুটো সেট ছিল। তো ভাগবতাম মানে মহাভারতের শুটিং সেট দেখার পর আমরা দেখতে যাই পাশের রেলওয়ে স্টেশন। এখানে সাধারণত সমস্ত ট্রেনের শুটিংগুলো হয়। চেন্নাই এক্সপ্রেস মুভির শুটিংও এখানেই হয়েছিল। এখানে যে স্টেশন ছিল সেটাও কিন্তু দেখতে আসল স্টেশনের মতোই। রিকোয়ারমেন্ট হিসাবে এখানে স্টেশনের নামও চেঞ্জ করা হয়। সবথেকে মজার বিষয় হলো এই ট্রেনের চাকাগুলো কিন্তু আসল চাকা ছিল না। রেলওয়ে স্টেশন থেকে আমাদের পরবর্তী গন্তব্যস্থান ছিল বাহুবলীর শুটিং সেট। তো বাস থেকে নেমে খানিকটা এইরকম পরিবেশ দেখতে পাওয়া যায়, যার মধ্যে সবার প্রথমে দেখতে পাওয়া যায় মুভিজে যে রাজপ্রাসাদ দেখানো হয়েছিল সেই রাজপ্রাসাদ। আসলে এই রাজপ্রাসাদ কিন্তু খুবই ছোট। তারপর সামনে দেখতে পাওয়া যায় একটা গেট, সেই গেট দিয়ে প্রবেশ করা হয় ফেমাস মুভি বাহুবলীর সেটে। তো এই সেটের ভেতরে চারপাশটা দেখতে খানিকটা এইরকম লাগে। এখানে কিন্তু সংরক্ষিত করা আছে সিনেমার সমস্ত আইকনিক জিনিসগুলো, যেমন রাজ সিংহাসন, যুদ্ধে ব্যবহৃত করা তীর পাথর ছোড়ার সেই যন্ত্র, ভল্লাল দেবের স্ট্যাচু, ভল্লাল দেবের যুদ্ধে ব্যবহৃত করা রথ, দূরবীন, সমস্ত কিছু। এখানে রাখা প্রত্যেকটা জিনিস এখন কিন্তু সবাই সেলফি পয়েন্ট হিসাবে বা ছবি তোলার জন্য ব্যবহার করছে। বাহুবলী সেট দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল এই জায়গাটা। এটা হলো লন্ডন স্ট্রিট। গোলমাল সিনেমার একটা সিনে এই লোকেশন দেখতে পাওয়া যায়। এখানে একটা ঘরে লাইভ মোশন ক্যাপচার টেকনোলজি এবং ভিজুয়াল শ্যুটকে দেখানো হয়। এখানে দেখানো হয় সেন্সরের মাধ্যমে কিভাবে মোশনকে ক্যাপচার করে আফটারের মতো সিনেমা শুটিং করা হয় এবং গ্রিন স্ক্রিনের মাধ্যমে কিভাবে শুটিং করা হয়। এই লন্ডন স্ট্রিটের পাশে আছে একটা এয়ারপোর্ট, একটা হসপিটালের সেট। এই বিল্ডিংটার একদিকে আছে একটা হসপিটাল আর অন্যদিকে আছে একটা এয়ারপোর্ট। এই যে এই বিল্ডিংটার দেখতে পাচ্ছেন এটা একটা হসপিটালের সেট আপ।
আর এই বিল্ডিংয়ের ঠিক পেছনে আছে হচ্ছে একটা এয়ারপোর্টের সেট আপ। এয়ারপোর্ট দেখতে কিন্তু যথেষ্ট রিয়েল বলে মনে হয়। এই এয়ারপোর্টের মধ্যে গেলে একটা প্লেনের সেট দেখতে পাওয়া যায়। কোনো সিনেমার প্লেনের ইনসাইডের ভিডিও এখানে শুটিং করা হয়। তো এই এয়ারপোর্ট দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল হাওয়া মহল। এখানে একজন নৃত্যশিল্পী রাজস্থানী গানে নাচ করছে। এই জায়গা থেকে রামোজি ফিল্ম সিটি 70% দেখা যায় এবং এই জায়গার চারপাশে খুব সাজানো সুন্দর গার্ডেনও কিন্তু দেখতে পাওয়া যায়। এই হাওয়া মহল থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে তারপর পায়ে হেঁটে একটু এগিয়ে গিয়ে আমরা যাই জাপানিজ গার্ডেনে। জাপানিজ গার্ডেন নিয়ে বেশি কিছু বলার নেই। এটা দেখে মনেই হবে না যে এটা কোনো ফিল্ম সিটির গার্ডেন, মনে হবে জাপানের কোনো গার্ডেনে চলে এসেছি। আমি আসলে সমস্ত কিছু অল্প অল্প দেখিয়ে পুরো দিনের যে ফিল্ম সিটি ঘুরেছিলাম সেগুলো কিন্তু একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। তো জাপানিজ গার্ডেন দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল রামোজি মুভি ম্যাজিক। এই মুভি ম্যাজিকে আছে লাইট, ক্যামেরা, অ্যাকশন, অ্যাকশন থিয়েটার, ফিল্মি দুনিয়া, স্পেস যাত্রার মতো শো। সবার প্রথমে আমি যাই স্পেস যাত্রাতে। স্পেস যাত্রা আসলে মহাকাশে উড়ে যাওয়ার একটা অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স দেয়। আমার ব্যক্তিগতভাবে এই অভিজ্ঞতা অ্যাভারেজ ছিল, তবে যেহেতু এই সমস্ত কিছু টিকিটের মধ্যেই ইনক্লুড থাকে বা এটার জন্য কোনো এক্সট্রা পয়সা নেয় না, তাই এখানে আসলে এগুলো এক্সপিরিয়েন্স করবেন। তারপর আমি যাই ফিল্মি দুনিয়া, যেখানে বেসিক্যালি এই রকম গাড়ি করে একটা ফিল্মি দুনিয়া ঘুরিয়ে দেখানো হয়। এটাও কিন্তু আমার কাছে মোটামুটি লেগেছিল, তবে এখানে আসলে আর হাতে সময় থাকলে এগুলো কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্স করবেন। তবে সব থেকে ভালো লেগেছিল লাইট, ক্যামেরা, অ্যাকশন এই শোটা। এই শোতে 3 জন দর্শককে নিয়ে গ্রিন স্ক্রিনে একটা ভিডিও শ্যুট করা হয় এবং তারপর সেই ভিডিওতে সাউন্ড দেওয়া হয়। আমি মাস্ট রিকমেন্ড করব সবাইকে এই শোটা দেখার জন্য। Yes, sit straight, madam. No need to bend. Sit straight. Raise the legs. Police aa gaya piche. Look at backwards. Your friend side, faster. Yeah, very good, very good. Madam, enjoy नहीं करना है, हंसना नहीं है. चोरी का सीन है. नहीं, नीचे नहीं, सामने देखिए. हाईवे के ऊपर है आप. Raise the back again. Raise करिए. Yeah, look at back. Back and front, faster. Yeah, very good. Raise करिए. गाड़ी रेस नहीं छोड़ना है आपको. Drive the back. अब सभी देख सकते हैं. अभी हम बैकग्राउंड चेंज करने वाले हैं. अभी देखिए तीनों मेट्रो पटरी के ऊपर गाड़ी चला रहे, वो भी कोलालमपुर मलेशिया में। आप सभी देख सकते हैं एक ग्रीन स्क्रीन की मदद। रेन इफेक्ट। अभी हम सभी मिलकर एक छोटा वीडियो देखेंगे स्क्रीन के ऊपर। इसमें आप देख सकते हो किस प्रकार हम साउंड्स ऐड करेंगे, इसी प्रकार एक साउंड स्टूडियो की मदद से। Let's watch a video on the screen to understand how we can add sounds in a video with the help of a sound studio in that video. चोर चोर नहीं, चोर मेरा बैग, चोर चोर कोई है, प्लीज somebody help me, चोर मेरा बैग लेके भाग
हीरो हीरोइन को नहीं Raise your hands, sir. हाथ ऊपर. Raise your hand. Yeah, look at the guy. When I say shoot, okay? Ready? Shoot, sir. Very good. Yeah, we got the bullet. Yeah. Ready, sir? রামোজি মুভি ম্যাজিকের এই সব দেখার পর আমরা উপভোগ করি স্পিড অফ রামোজি নামে খুব সুন্দর একটা ডান্স পারফরমেন্স। কপিরাইটের জন্য এই ডান্স আমি সাউন্ডের সাথে দেখাতে পারবো না। ডান্সগুলো কিন্তু খুব সুন্দর ছিল। তারপর আমরা উপভোগ করি একটা স্কিট বা নাটক। রামোজি ফিল্ম সিটি পুরো দিন ঘুরে দেখার পর ঘড়িতে সময় হয় সন্ধ্যে 5টা। আমরা ফিরে আসি ইউরেকা নামক সেই জায়গাতে যেখান থেকে ভিনটেজ বাসগুলোতে করে আমরা ফিল্ম সিটি ঘোরা স্টার্ট করেছিলাম। এখানে দুটো অ্যাক্টিভিটি সবার জন্য কিন্তু কমপ্লিমেন্টারি ছিল। একটা হলো এই ব্রেক ডান্স আর একটা হলো এই ধরনের এই রাইড। আমি কিন্তু খুব এক্সাইটেড ছিলাম এই রাইডটার জন্য, কেননা এই রাইড যে কোনো মেলাতে বাচ্চাদের জন্যই হয়, তবে এখানে কিন্তু কোনো এজ রেস্ট্রিকশান ছিল না। आज की शाम का सेलिब्रेशन शुरू हो चुका है। अब आप सभी हमारी शाम की स्ट्रीट पार्टी में हमारे डिस्को धमाके के साथ शामिल हो और म्यूजिकल ग्लो गार्डन का मजा लीजिए। रामोजी फिल्म सिटी सेलिब्रेट्स दिस यूनिक रेनबो ऑफ इंडियन मूवीज। आप सभी का बहुत धन्यवाद। थैंक यू। সন্ধ্যার পর রাত 9টা পর্যন্ত আমাদের জন্য অপেক্ষা করছিল মিউজিক্যাল গ্লো গার্ডেন, ডিজে অন হুইল এবং করভিনাল প্যারেডে। সবার প্রথমে বলি কিভাবে এগুলো আপনারা উপভোগ করবেন। দেখুন, রামোজি ফিল্ম সিটিতে সারা বছর যে ট্যুরগুলো হয় সেই ট্যুরগুলো টাইম থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তবে বছরে 3 বার এখানে ফেস্টিভ্যাল টাইম চলে। গরমকালে সামার ফেস্টিভ্যাল, শীতকালে উইন্টার ফেস্টিভ্যাল এবং দিওয়ালির সময় দিওয়ালি ফেস্টিভ্যাল। আর এই ফেস্টিভ্যাল টাইমের ডিউরেশান মোটামুটি 1 মাস মতো থাকে। সো আমি রিকমেন্ড করব, যদি আপনারা এই রামোজি ফিল্ম সিটিতে আসার প্ল্যান করে থাকেন তাহলে নর্মাল টাইমে না এসে ফেস্টিভ্যাল টাইমে আসার প্ল্যান করবেন। এবং টিকিট মূল্যও কিন্তু নর্মাল টাইমের যে টিকিট মূল্য এবং ফেস্টিভ্যাল টাইমের যে টিকিট মূল্য সেটা কিন্তু একই থাকে, কোনো এক্সট্রা চার্জ পে করতে হয় না ফেস্টিভ্যাল টাইমে আসার জন্য। তো এই ধরনের কারভিনাল প্যারেডের শো একটা খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড স্টোরির সাথে এখানে প্রদর্শন করা হয়। প্যারেডের সাথে অনেক নাচ গানও হয়, অনেকগুলো গানের নাচও হয়, যার মধ্যে একটা বাংলা গানও হয়। এই কারভিনাল প্যারেডে শেষ হওয়ার পর থাকে ডিজে অন হুইল। সো সবাই কিন্তু খুব সুন্দর করে উপভোগ করে এই প্যারেডে এবং ডিজে। এবং সবশেষে যখন ইউরেকা থেকে বেরিয়ে আসা হয় তখন বাঁদিকে দেখতে পাওয়া যায় মিউজিক্যাল গ্লো গার্ডেন। রাতের অন্ধকারে গ্লো গার্ডেন খুব সুন্দর দেখতে লাগে। সবশেষে গ্লো গার্ডেন থেকে রামোজি ফিল্ম সিটির বাস আপনাকে পৌঁছে দেবে রামোজি ফিল্ম সিটি থেকে রামোজি ফিল্ম সিটির টিকিট কাউন্টার পর্যন্ত। রাতের বেলা বাস থেকে রামোজি ফিল্ম সিটির রাস্তা দেখতে খানিকটা এই রকম লাগে।
তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে।